বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুসুম সিরিয়ালের ধামাকা পর্বের পর এবার আগামী পর্বে কি হতে চলেছে তা নিয়েই আজকের এই এক্সক্লুসিভ রিভিউ। আজকের এপিসোডে আমরা দেখেছি এক দারুণ রোম্যান্টিক এবং ইমোশনাল মোড। জঙ্গল থেকে উদ্ধার হওয়া মেঘার রিয়েলাইজেশন এবং বাড়িতে ফিরে ইন্দ্রাণী গাঙ্গুলির সেই মারাত্মক পরীক্ষা, সব মিলিয়ে গল্প এখন এক টান উত্তেজনার জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে চলুন সময় নষ্ট না করে সরাসরি ঢুকে পড়ি আগামী পর্বের বিস্তারিত স্ক্রিপ্ট আলোচনায়। আগামী পর্বে আমরা দেখতে চলেছি এক অবিশ্বাস্য ড্রামা। জঙ্গল থেকে ফেরার পর আয়ুষ এবং কুসুমের সম্পর্কের সমীকরণটা কিন্তু অনেকটাই বদলে গেছে, যেটা বাড়ির লোকজনের চোখ এড়াচ্ছে না। বিশেষ করে মেঘা, যে নিজের চোখে দেখেছে আয়ুষ আর কুসুমের সেই কেমিস্ট্রি, সে হয়তো মনে মনে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু আসল খেলাটা খেলছে মীনাক্ষী। মীনাক্ষীর বিষাক্ত পরামর্শে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে পরীক্ষা করার জন্য যে ফাঁদ বেঁধেছেন, সেটাই আগামী পর্বের মূল আকর্ষণ হতে চলেছে। আপনারা দেখবেন ইন্দ্রাণী গাঙ্গুলি খুব ঠান্ডা মাথায় কুসুমের হাতে একটা বিয়ের কার্ড তুলে দেবেন। কার্ডটা হাতে নিয়ে কুসুম প্রথমে কিছুই বুঝতে পারবে না। সে হয়তো ভাববে এটা অন্য কারো বিয়ের কার্ড বা বাড়ির কোনো আত্মীয়ের। কিন্তু যখনই সে কার্ডটা খুলবে, তার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। সেখানে জলজল করছে আয়ুষ ওয়েডস কুসুম। এই নামটা দেখে কুসুমের হাত কাঁপতে শুরু করবে। সে বিশ্বাসই করতে পারবে না যে খোদ ইন্দ্রাণী গাঙ্গুলি, যিনি কিনা তাকে বাড়ির কাজের মেয়ে ছাড়া আর কিছুই ভাবেন না, তিনি এমন একটা কার্ড ছাপিয়েছেন। এখানেই গল্পের আসল সাইকোলজিক্যাল গেমটা শুরু হবে। ইন্দ্রাণী খুব তীক্ষ্ণ নজরে কুসুমের মুখের এক্সপ্রেশন লক্ষ্য করবেন। মীনাক্ষী পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসবে, কারণ সে নিশ্চিত যে কুসুম লোভে পড়ে রাজি হয়ে যাবে, আর ইন্দ্রাণী তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। কিন্তু কুসুমের চরিত্র আমরা শুরু থেকেই জানি, সে লোভী নয়, সে আত্মসম্মান বোধ সম্পন্ন এবং বাস্তববাদী। কুসুম জানে তেলে জলে কখনো মিশ খায় না। ধনী আর গরিবের এই ব্যবধান সে খুব ভালো করেই বোঝে। কুসুম কার্ডটা দেখে খুশি হওয়ার বদলে কান্নায় ভেঙে পড়বে। সে হয়তো কার্ডটা ফিরিয়ে দিয়ে ইন্দ্রাণীর পায়ে ধরে বলবে, মা, আপনি এসব কি বলছেন? আমি এই বাড়ির কাজের মেয়ে। ছোট মুখে বড় কথা আমি ভাবতে পারি না। দাদাবাবু আমার কাছে দেবতার মতো, তার সাথে আমার বিয়ে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি জানি আমার যোগ্যতা কি। কুসুমের এই প্রতিক্রিয়াটাই কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির হিসেব নিকেশ উল্টে দিতে পারে। ইন্দ্রাণী ভেবেছিলেন কুসুম খুশি হবে আর প্রমাণ হবে সে গোল্ড গার্ল। কিন্তু কুসুম যখন উল্টো নিজেকে ছোট করে আয়ুষের ভালোর জন্য এই সম্পর্কটা অস্বীকার করবে, তখন ইন্দ্রাণী কনফিউজড হয়ে যাবেন। অন্যদিকে এই পুরো সিনটা হয়তো আড়াল থেকে বা সরাসরি দেখে ফেলবে আয়ুষ। আয়ুষ যখন দেখবে তার মা কুসুমকে এভাবে পরীক্ষা করছেন, সে আর চুপ থাকতে পারবে না। এতদিন আয়ুষ নিজের ফিলিংস নিয়ে কনফিউজড থাকলেও জঙ্গলে সেই রাত এবং কুসুমের প্রতি তার যে সফট কর্নার তৈরি হয়েছে, সেটা তাকে প্রতিবাদ করতে বাধ্য করবে। আয়ুষ হয়তো বলে উঠবে, মা, তুমি কুসুমকে পরীক্ষা করছো? যে মেয়েটা নিজের জীবন বাজি রেখে আমাকে জঙ্গলে আগলে রাখল, তাকে তুমি সন্দেহের চোখে দেখছ? আগামী পর্বে আমরা আরও দেখতে পারি মেঘার এন্ট্রি। যেহেতু মেঘা পুলিশ নিয়ে তাদের উদ্ধার করেছে এবং খুব কাছ থেকে তাদের বন্ডিং দেখেছে, সে হয়তো ইন্দ্রাণীকে বোঝানোর চেষ্টা করবে। মেঘা হয়তো বলবে, আন্টি, আমি নিজের চোখে দেখেছি আয়ুষ কুসুমের সাথে কতটা ভালো থাকে। ওদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়েছে, সেটা জোর করে তৈরি করা নয়, সেটা একদম ন্যাচারাল। মেঘার মুখে এই কথা শুনে মীনাক্ষীর মুখ চুন হয়ে যাবে, কারণ সে চেয়েছিল মেঘাকে ব্যবহার করে কুসুমকে সরাতে, কিন্তু উল্টে মেঘাই কুসুমের সাপোর্টার হয়ে যাচ্ছে। তবে আসল টুইস্টটা থাকবে গুরুদেবের সেই ভবিষ্যৎবাণীতে। মনে আছে তো, গুরুদেব বলেছিলেন আয়ুষের বউ হবে খুব সাধারণ, নম্র এবং সে হবে আয়ুষের রক্ষা কবচ। কুসুম যে আয়ুষের রক্ষা কবচ, সেটা জঙ্গলের ঘটনায় আবারও প্রমাণ হয়ে গেছে। ইন্দ্রাণী যতই পরীক্ষা নিন না কেন, নিয়তি কিন্তু কুসুম আর আয়ুষকে এক সুতোয় বাঁধার প্ল্যান করে ফেলেছে। ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের এই আত্মত্যাগ এবং নিজের সীমানা বজায় রাখার চেষ্টা দেখে সাময়িকভাবে শান্ত হবেন, কিন্তু মীনাক্ষী কি এত সহজে হাল ছাড়বে? একদমই নয়। সে নতুন কোনো চাল চলবে। কুসুমের মনে এখন একটাই ভয়, সে যদি এই বাড়িতে থাকে তাহলে আয়ুষের বদনাম হবে। তাই সে সিদ্ধান্ত নেবে বাড়ি ছেড়ে চলে যাওয়ার। সে ভাববে, আমার জন্য দাদাবাবুর জীবনে অশান্তি হচ্ছে, মায়ের সাথে দাদাবাবুর দূরত্ব বাড়ছে, তাই আমার সরে যাওয়াই ভালো। কুসুম যখন তার পোটলা পুটলি নিয়ে বাড়ি ছাড়ার জন্য পা বাড়াবে, ঠিক তখনই হয়তো আয়ুষ এসে তার পথ আটকাবে। এক অদ্ভুত রোম্যান্টিক অথচ টেনশনে ভরা মুহূর্ত তৈরি হবে দরজার সামনে। আয়ুষ কি পারবে কুসুমকে আটকাতে, নাকি কুসুম তার আত্মসম্মান বাঁচাতে দূরে চলে যাবে?
সব মিলিয়ে আগামী পর্বটা হতে চলেছে ইমোশন, ড্রামা এবং কনস্পিরেসিতে ভরপুর। ইন্দ্রাণীর পরীক্ষা, কুসুমের সততা, আয়ুষের প্রতিবাদ আর মীনাক্ষীর ষড়যন্ত্র সব মিলিয়ে জমজমাট এক এপিসোড অপেক্ষা করছে আমাদের জন্য। কুসুম কি ইন্দ্রাণীর মন জয় করতে পারবে, নাকি এই পরীক্ষার ফল তার জন্য কাল হয়ে দাঁড়াবে? জানতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দায়। আজকের রিভিউ এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানান।